আমাদের জানার মতে হানাফি মাযহাব বেশি, তবে সঠিক পথে কারা আছে? আমাদের হ্যাঁ, জানা মতে হানাফি মাযহাবের সংখ্যা বেশি এবং সঠিক মতে কারা আছে, এটা যদি জনসংখ্যার ভিত্তিতে যদি কে ঠিক কে বাতিল যদি গণনা করেন, তাহলে হিন্দুদেরকে ভারতবর্ষের বুকে হক বলতে হবে, কারণ তারা আছে প্রায় 80 কোটি, আমরা মুসলমানরা আছি 30 কোটি, সব হিন্দু হয়ে যান। আর পৃথিবীর যদি পরিসংখ্যান দেখেন, খ্রিস্টানরা আছে 220 কোটি, ওটা কারা? খ্রিস্টানরা 220 কোটি, মুসলমান গোটা বিশ্ব জগৎ আছে 170 কোটি, তো খ্রিস্টানরা বেশি, খ্রিস্টান হয়ে যান। কে সংখ্যায় কত বেশি থাকলো এটা গুরুত্বপূর্ণ নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন তারিখে দামেস্ক 13 খণ্ডে 322 নম্বর পৃষ্ঠাতে শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার ইরওয়াউল গালিলের মধ্যে 2য় খণ্ডে তিনি একটা হাদিস নিয়ে আসছেন। ইবনে মাসউদ বলছেন তয়েফা হচ্ছে ওইটাই, ওই জামাত, হক হচ্ছে ওটাই, যদি তুমি দলে একজন হও এটাই হক, এটাই সঠিক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, তার দাওয়াত কবুল করেছে মাত্র 50 জন। চাচা কয়জন? 50 জন। মুফাসসিরগণ কেউ বলেছে 37 জন, কেউ হচ্ছে 38 জন, কেউ বলছে 100 জন পার করেনি। কার দাওয়াতে? নবী নূহের। কার দাওয়াতে? নূহ আলাইহিস সালাম। দাওয়াত কত বছর দিয়েছে? 950 বছর। হচ্ছে তা আমাদের ফ্যান ফলোয়ার মিলে বেশি আছে নাকি? কি বলছেন? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে যা করেছে, হচ্ছে তা আমাদের ফ্যান ফলোয়ার এটা বেশি আছে, হেটার্স থাকলেও ফ্যান ফলোয়ারও আছে। তার মানে এই নয় যে সংখ্যায় নবী নূহ কম পেয়েছে, তার মানে এই যে তিনি না হকের পথে ছিল, এমনটা নয়। সফলতা ওটা নয় যে কত ফলোয়ার হলো, কত দলে ভারী হলো। নবী ইউসুফ আলাইহিস সালাম একজন, তার 11 জন ভাই নবী ইউসুফকে ধরে কুয়োতে ফেলে দিল। কারণ হক কে ছিল? ইউসুফ না ইউসুফের ভাইয়েরা? কে? ইউসুফ আলাইহিস সালাম। ওকে তো ধরে সবাই মিলে ফেলেছে। আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদে এই জন্য বলছে আকসারহুম ফাসিকুন, অধিকাংশ হচ্ছে ফাসিক। আকসারহুম জালিমুন, অধিকাংশ মানুষই থাকবে তারা কি? জালেম। এই জন্য আল্লাহ নবী বলেছেন 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল যাবে জাহান্নামে, মানে 72 দল জাহান্নামে, একটা দল জান্নাতে। তো জাহান্নামের সংখ্যা বেশি না কম? তো দেওয়া যাবে কি? অমুসলিমদেরকে কুরবানি মাংস দেওয়া যাবে কি যাবে না? আদুল মুফরাদ লিল বুখারী হাদিস না 689। আল্লাহ নবী কুরবানি করার পরে তার প্রতিবেশী যেসব ইহুদিরা ছিলেন তাদেরকে তিনি কুরবানি মাংস দিতেন। অতএব কুরবানির মাংস অমুসলিম প্রতিবেশী তারা হকদার। কিন্তু আপনি এখন গরু জবাই করেছেন, অমুসলিম হিন্দু আছে, মাংস নিয়ে চলে যাবেন না বাবা। ও যদি আগ্রহ প্রকাশ করে, আপনি তাকে কুরবানির আগে বলতে পারেন যে দাদা আমার তো খাসি একটা আছে, তো আপনার বাড়িতে কিন্তু আমি দিতে যাব। ওই দিবেন না, কোনো সমস্যা নেই, দিতে পারেন ভ্রাতৃত্ব রক্ষার জন্য, এটা তাদের হকদার। কিন্তু আপনি গরুর মাংস নিয়ে চলে যায় না জানাবা। শুকরিয়া। কুরবানির মাংসে বিবাহ সম্পন্ন করা যাবে কি? কুরবানির মাংসতে বিবাহ সম্পূর্ণ করা যাবে কি যাবে না? আপনি কি এতই ফকির? এক ঢেলে 3 পাখি মারবেন? পায়েল্লা মনে হচ্ছে মুসলমানের খানাটাও দিয়ে দেন নাকি? প্রথম কথা, কুরবানির যে অংশ আপনার আছে ওই অংশটা আপনার, যে অংশ থাকবে একটা মিসকিনদেরকে দেওয়ার পরে, প্রতিবেশীর হক আদায় করার পরে যে অংশ আছে সেটা আপনার। এটা যদি আপনি মানুষকে আবার খাইয়ে দিতে চান দিতে পারেন, আপত্তি নেই, সমস্যা নেই। শুকরিয়া। কুরবানি কয় ভাগে দেওয়া সম্মত? কুরবানি কয় ভাগে দেওয়া সুন্নাত? কুরবানির ভাগা, প্রথম কথা 1 ভাগা দিবেন, এটাই আফজল, এটা উত্তম। একা একটা দিবেন, এটা উত্তম। যে ব্যক্তির সামর্থ্য নাই, সম্ভব নয়, ফকির মিসকিন, কিন্তু ওর ইচ্ছে যে না আমি একটা কুরবানি করবো, এত বড় ইবাদত, আমি ইবাদতটা করতে চাই, আল্লাহ আমার টাকা দিয়ে নিয়ে তো কী হয়েছে, 12,000 টাকা দিয়ে ছাগল নেই, তো 3,000 টাকা চাই, একটা ভাগা নেবে। এটা ফকির মিসকিন গরিব দুঃখী মানুষ যারা, তারা ভাগা নেবে। আপনি লাখপতি মানুষ, বাড়িতে লাখ লাখ টাকা, আপনি ভাগা কেন নেবেন? মনে রাখবেন সূরা হাজ আয়াত নম্বর 37, কুরবানি যেটা করছেন এই মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তাকওয়া। হাবিল কাবিল নবী আদমের 2 ভাই বেটা কুরবানি করেছে, আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছে, একবারে করেনি। কেন? একজন তাকওয়া ছিল, একজন তাকওয়া ছিল না। তাই কুরবানি করলে যে আল্লাহ কবুল করে নাই এই কথাও ঠিক না, কুরবানি করলে কবুল হবে এটা ঠিক নয়। তাই 7 ভাগা না 1 ভাগা এটা আল্লাহ দেখবে না, দেখবে আপনার প্রপার্টি কেমন আছে, আপনার সম্পত্তি কেমন আছে, আপনার তাকওয়া কেমন আছে। এই তাকওয়ার উপরে ভিত্তি করে কুরবানি যদি 1 ভাগা করেন আল্লাহ কবুল করে নিতে পারে। আবার একজন গোটা 10 খান কুরবানি করেছে, আল্লাহ কবুল করতে নাও পারে। এখন আপনি যদি মন চায় যে আমি গোশত খাবো এই জন্য কুরবানি করি, তো আপনার যা মন চায় তাই করেন, ওটা আল্লাহর কাছে ধার্তব্যের নয়। চাচা বুঝতে পারছেন? কুরবানি কিসের উপর নির্ভর করে? তাকওয়া, আল্লাহর সন্তুষ্টি। আর আপনি আবার আল্লাহর সন্তুষ্টি ভাগাতে যদি 200 গ্রাম যদি একের সঙ্গে আরেকজন যদি পার্থক্য হয়ে যায়, দেখছেন ভাগা পেয়েছেন 9 কেজি 600 করে, আর একজনের লাস্ট আছে 9 কেজি 400, ওই যাই একটা গোস দিয়ে বলে টেনে নিয়ে চলে আসছে। বেটা ওটা কুরবানি না,
ওটা তুই বাড়িতে গিয়ে খা, বা এরকম আছে না নাই কথা বলেন? এগুলো ইবাদত নয়, এগুলো ইবাদত না ভাই, এই ইবাদত জাহান্নামে নিয়ে যাবে। ও করার চাইতে কুরবানি না করাই ভালো, যদি এরকম যদি ছোট লোকি মন নিয়ে থাকেন। মানে কুরবানির মাংস মানে যতক্ষণ না মাপছেন অন্তরে ঠান্ডা হয়েছে না, কেন কিনেছিলাম 9,000 টাকা দিয়ে ভাগা নিয়েছি রে ভাই, 20 কেজি গোস্ত যদি না হয় তাহলে লস লেগে যাবে। আরে বেটাটা কুরবানি, কুরবানি মানে কি রে ভাই? ও অপেক্ষায় আছে কখন দায়িত্ব তুলে দেখবো যেমন লস হচ্ছে কি হচ্ছে না। এগুলো কুরবানি? আপনি ইবাদতকে বুঝেননি। আমার একটা ইউটিউবে আলোচনা আছে, আলোচনা শুনবেন, বাড়িতে যাবেন, বাংলাতে লিখবেন ইবাদত কবুলের শর্ত। ইবাদত করলে আল্লাহ কবুল করে না, ইবাদত করলে কিছু শর্ত আছে, শর্ত না থাকলে ইবাদত কবুল হয় না। ওই আলোচনাটা শুনে নেবেন, ইনশাল্লাহ আপনার সহযোগী হবে। শুক্রিয়া। কুরবানির মাংস দিয়ে ছেলে মেয়ের আকিকা দেওয়া যাবে কি? একই প্রশ্ন দেখেছেন, এবং ওই কুরবানি একই প্রশ্ন, যে দ্রুত শেখ। আপনার ইমানের কোরআন, তো ইমামের কোরআন শুদ্ধ হয় না, তার পিছনে সালাত আদা করে যাবে? ইমাম সাহেবের কোরআন যদি শুদ্ধ না হয়, তার যে লহনে জলি হয়, তার পেছনে নামাজ হবে না। জানা বোঝার পরে যদি ওর চেয়ে ভালো কোনো ব্যক্তি থাকে, সহিহ বুখারীর 689 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন ইমামতি ওই ব্যক্তি করবে যে কোরআন মাজিদকে সবচেয়ে সুন্দরভাবে পড়তে পারে এবং হিফজ আছে। ইনি হচ্ছেন ইমামের একজন হক, এবং তার চরিত্র ভালো থাকতে হবে। কথা বুঝতে পারছেন? এখন দেখছে দুজনই কোরআনের হাফেজ, দুজনই কিরাত ভালো। কথা বুঝতে পারছে? তারপরে ওলামারা শর্ত দিয়েছে, এরপরে হাদিস সবচেয়ে যে বেশি ভালো জানে, বা বয়সে একটু ভারী যে আছে এরকম। তো এইখানে ইমামতির হকদার ওই ব্যক্তি যে কোরআন মাজিদকে সুন্দরভাবে হিফজ করেছে এবং কিরাত করতে পারে। আর দেখাচ্ছে যে না, এলাকাতে এমন একটা মসজিদে চলে গেছেন যেখানে কোনো ব্যক্তি ভালো কিরাত কেউই করতে পারে না, একজন হচ্ছে অশুদ্ধভাবেই করে, কোনো মোটামুটি এবার লহনে জলই হয় না, তার পেছনে শেষ নামাজ পড়তে পারবেন। শুকরিয়া। আল্লাহ তাআলা ফেরেশতাগণকে এবং ইবলিসকে বলেন তোমরা আদমকে সাজদা করো, তো এই ব্যাপারে সেজদা করো, আল্লাহ তাআলা আদেশ, সে সমস্ত ফেরেশতাগণ সেজদা করলেন, কিন্তু ইবলিস করলেন না। কেন ইবলিস করলেন না? কেন করলেন না? সূরা কাহাফ আয়াত নম্বর 50-এ এই ঘটনা বর্ণনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে ইচ্ছে শক্তি দিয়েছে। কি দিয়েছে? জিন, ইবলিস হচ্ছে জিনদেরই একটা অংশ। কি? সূরা কাহাফের 50 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন যাদেরকে ইচ্ছা দিয়েছে। ইচ্ছা কি বলেন তো? ইচ্ছা হলো পা তুললাম, ইচ্ছা হলো তুলব না, এই যে ইচ্ছা শক্তি দিয়েছে। আর পরীক্ষা হচ্ছে ইচ্ছা শক্তির। তো ইবলিস যে শয়তান, তার মধ্যে ইচ্ছা শক্তি ছিল। কি ছিল? চাইলে সে সিজদা করতে পারতো, আর চাইলে করবে না। এই যে ইচ্ছা শক্তি দিয়েছে, এটাই তো পরীক্ষা। কোনটা পরীক্ষা? এই যে ইচ্ছা শক্তি উপরে পরীক্ষা করা হয়। আল্লাহ আপনাকে বলেছে সূরা মাইদার 90 নম্বর আয়াতে মদ হারাম, আর সূরা নাহালের 69 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে দুধ উপকারী খাবার, দুধের বোতলও থাকবে, মদের বোতলও থাকবে। আপনার ইচ্ছের পরীক্ষা এখন আল্লাহ নিবে, যে দুটোই তোর সামনে আছে, তুই খাবি কোনটা। দুধ যদি খাস আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আর মদ যদি খাস আমি আল্লাহ বেজার হয়ে গেলাম, তুই জাহান্নামে যাবি। তার জন্য জিনকেও আল্লাহ বলেছে, ফেরেশতাকেও বলেছে যা আদমকে সিজদা কর। এখন ফেরেশতারও ইচ্ছা শক্তি আছে, জিনের ইচ্ছা শক্তি আছে। ফেরেশতারা তারা সিজদা করে দিয়েছে, তারা আল্লাহর বাধ্য, আর যারা সিজদা করেনি তারা অবাধ্য। অনেকে বলে যে শয়তান ইবলিসকে আবার কে খোঁচা দিল? বলে খোঁচা দেওয়ার দরকার নাই, আল্লাহ ইচ্ছে শক্তি সফটওয়্যার ইনস্টল করে তাদের মধ্যে আগে থেকে রেখেছে। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। ছাত্রছাত্রীদের সফল হওয়ার জন্য 24 ঘন্টা লেখাপড়া নাকি বলছেন? ছাত্রছাত্রীর সফল হওয়ার জন্য 24 ঘন্টা মধ্যে কত সময় ব্যয় করতে হবে, ছাত্র কোন বয়সে সেটা আগে দেখতে হবে। যদি মাধ্যমিক ক্রস করে যায়, মাধ্যমিক পার করে দেয়, তাহলে কমপক্ষে একজন ছাত্রকে 14 থেকে 16 ঘন্টা পড়াশোনার মধ্যে থাকতে হবে, ভেসে থাকতে হবে 14 থেকে 16 ঘন্টা। এটা সর্বনিম্ন। কি বললাম? এটা সর্বনিম্ন 14 থেকে 16 ঘন্টা, খুব বেশি না। মাত্র 5টা বছর কোনো ছাত্র বা ছাত্রী যদি এই 14 ঘন্টা থেকে 16 ঘন্টা পড়াশোনার মধ্যে নিমজ্জিত থাকে, এই ছেলেকে, এই মেয়েকে কারো বাবার ক্ষমতা নাই যে সফল হওয়া থেকে, সাকসেস হওয়া থেকে কেউ দূরে রাখতে পারে। কিন্তু আপনি এক মিনিট শেখ, কিন্তু আমাদের ছেলেরা কি আছে, মাধ্যমিক দিয়েছে মানে বাপরে বাপ বড় হয়ে গেছে। কেন? গোপ ছিল না, গোপ উঠে পড়েছে। যখন বাপের যে তখন নিজের পায়ে হয়ে যায়, তা ছেলেটা ভাবছে বাপরে বাপ গোপ উঠেছে আমার, এদিকে ওদিকে চুল হয়েছে, কণ্ঠটা একটা ভারিক্য ভারিক্য ভাব। মাধ্যমিক দেওয়ার পরে ভাবছে ছেলে মানুষ এখন, মানে ছেলে ছিল এখন বাপ হয়ে গেছে, পড়াশোনা বন্ধ আছে না নাই। আর মেয়েরা ভাবছে না মায়ের বিলাস তো আমার গায়ে হচ্ছে এখন, তার মানে আমি এখন বড় হয়ে গেছি, বা আছে না নাই কথা বলেন। মানে আমাদের প্রত্যেক ছেলে এবং মেয়েদের টার্নিং পয়েন্ট হচ্ছে মাধ্যমিকের পরে মাত্র 5টা বছর। কঠোর যদি পরিশ্রম করে, কঠোর
আর কোনো মাদ্রাসার ছাত্র যদি দাওরার পরে যদি 3টে বছর যদি কঠোর পরিশ্রম করে, আমাদের ছেলেরাও আছে মাদ্রাসায় যারা ফারেক হচ্ছে, দাওরা পাস করেছে, ভাবছে ও সে বড় হুজুর হয়ে গেছে, ও গিয়ে কোনো মসজিদ বা কোনো মাদ্রাসার দায়িত্ব নিয়ে নিচ্ছে, ওইখানে পড়ে থাকছে, ইলমার অর্জন করছে না। দাওরা মানে এখন তোমাকে শুধুমাত্র ভিত তৈরি করে দিয়েছে, ভিত তৈরি করে দিয়েছে। এখন তুমি যত পড়বে তত বড় বড় আলেম হতে পারবে। আর যদি ওখানে পড়াকে ইতি করে দাও, তুমি শেষ। ওই মসজিদের মসজিদের ইমাম হয়ে তোমার সারা জীবন কাটিয়ে দিতে হবে। মাত্র 3টে বছর লাগে, বেশি বছর না, 3 থেকে 5 বছর কঠোর পরিশ্রম করেন, ইনশাআল্লাহ সফল নিশ্চিত হবেন। তাওয়াক্কুল রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীর রাখলে ইলম কখনো কাউকে ধোঁকা দেয় না, জ্ঞান কখনো কোনো মানুষকে ধোঁকা দেয় না। জ্ঞান সে নিশ্চিত সে সফল হয়ে যাবে। সময়কে মূল্যায়ন করেন, সময়কে যদি এখন আপনি মূল্যায়ন না করেন, সময় আপনার জীবনে এমন একটা সময় নিয়ে আসবে যে আপনাকে রাস্তার ফকির বনে রাস্তাতে ঘুরে বেড়াতে হবে। যেসব ছেলেরা এখন দেখছেন না পাবজি গেম নিয়ে ব্যস্ত আছে, পাবজি খেলছে, দিন রাত পাবজি খেলছে, সারাদিন পাবজি খেলছে। 5 বছর পরে ছেলেদেরকে চিনে রাখেন, প্রত্যেকে চিনে রাখেন, রাস্তায় কুলিগিরি করবে, রাস্তায় কুলিগুড়ি করবে, এই রাস্তাতে এই ভ্যান ট্যান ঠেলবে, ও টুকটুকি চালিয়ে বেড়াবে, কুলিগিরি করবে, এই কেরালায় চলে যাবে, মুম্বাই চলে যাবে, যে পাথর ফেলবে। কেন? এর সময়কে মূল্য দেয়নি, পাবজি খেলেছে। আর যে ছেলেগুলো পাবজি টাবজি খেলছেন, এখন পড়াশোনাতে ব্যস্ত আছে, পড়াশোনা নিয়ে চর্চা করছে, কোনো হাতের কাজ শিখছে, এই ছেলেও দেখবেন 5 বছর পর ও ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, মাস্টার হয়ে গেছে, মিলিটারি হয়ে গেছে, সে সফল একটা জায়গাতে চলে গেছে। আর ও তখন ইনকাম করে বাড়ি বিল্ডিং তৈরি করবে, আর তুমি ফকিরের বাচ্চা পাবজি খেলেছ, তুমি 150 টাকার মজুরি খাটতে যাবে। কেন? সময়কে যে মূল্য দেয়নি, সময় জানে কিভাবে থাপ্পড় মারতে হয়, সময়কে এখন নষ্ট করতে হয় না। এটা অনেক মূল্যবান জিনিস, একটা সেকেন্ড মুহূর্ত যেন নষ্ট না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে, আমিন পড়ি আমিন। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করেই থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনে ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা শেয়ার করার জন্য। আলোচনার শুরুতেই আপনাদের সঙ্গে ছোট্ট একটি কথা। অনেকেই আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শ্রবণ করার পরে বা মোবাইলের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো থেকে দেখে অনেকে আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, দাওয়াত দেন, নিয়ে আসার আগ্রহ প্রকাশ করেন। তবে মনে রাখবেন, আমি আলোচনা যখন কোনো কমিটিকে দিই, সেই কমিটির সঙ্গে ডেট ঠিক হওয়ার আগে টাইম ঠিক হয় আমার। কথা বুঝতে পারছেন কেমনটা? মানে কোন তারিখে আপনারা ডেট নেবেন, এটার আগে টাইম কখন দেবেন, আমি এই কথা জিজ্ঞাসা করে নিই। এবং আমার সর্ব সিদ্ধান্ত হচ্ছে এটা, রাত্রে 11:30-এর পরে আমি কোনো প্রোগ্রাম করব না। এবং ডেট নেওয়ার পূর্বে আমি কঠিন এবং কঠোরভাবে বলে দিই যে ভাই রাত্রি 11:30-এর মধ্যে আমাকে যদি নামাতে পারেন ডেট নেন, নচেত নিয়েন না। প্রোগ্রামের দিনে গিয়ে ভাই 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এই এক্সকিউজগুলো আমাকে করতে পারবেন না, এটা কঠোর। এছাড়া দ্বিতীয় কোনো কত টাকা দিবেন, গাড়ি ভাড়া দেবেন কি দেবেন না, আগে 5,000 টাকা পাঠিয়ে দেন, এমন কোনো গোটা পশ্চিমবাংলায় যতজন আলোচনা আমার নিয়েছেন ইনশাআল্লাহ দেখাতে পারবেন না। আমার শর্ত একটাই, টাইম কখন দেবেন, এবং এখানে কঠোর। 11:30-এর জন্য 31 মিনিট না হয়, এটা কঠিনভাবে চূড়ান্তভাবে বলে দিই ডেট নেওয়ার আগেই। যাকে আপনারা কমিটি নিয়ে বসেন যে ব্রাদার বলেছেন যে 11:30-এর পরে আলোচনা করবে না, তারপরে যদি সিদ্ধান্ত কমিটি দেয় যে না নেওয়া যাবে, আমার পরে আরও 2-4 জন বক্তা দিয়ে দেন, রাত্রি 2টো 3টে 4টে ফজর 3 দিন ধরে ওয়াজ মাহফিল করেন, আমার আপত্তি নেই। তবে আমি 11:30-এ শেষ, এতটুকু বুঝতে পারলেন কি? কিন্তু মালদাতে এসে বারবার আপনারা এটা উল্লঙ্ঘন করেন, মানে আমার এই কথাগুলোকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না। এই কথাগুলোকে গুরুত্ব, মানে হুজুর বলেছে মানে হুজুরকে বললেই মনে হয় আরও 8 ঘন্টা বলে দিবে না। 11:30 তো 30ই,
আর যদি কথা রাখতেন নিজের তরফ থেকে কথা বলতে বলতে ভালোবাসা কারণ 5-10 মিনিট চলে যায়, এটা স্বাভাবিক। কিন্তু মালদাতে অন্ততপক্ষে এটা আমি এখন পর্যন্ত কোনো জায়গাতে পাইনি। কেন জানি না, এখানে এত আলেম ওলামা, এত মাদ্রাসা, এত কঠোরভাবে বলে দিই, তারপরে এগুলো হয় না। পরবর্তী সময়তে চিন্তা করতে হবে আপনাদেরকে প্রোগ্রাম দেওয়ার জন্য। কেন আমাদের উদ্দেশ্য এটা নয় যে প্রোগ্রাম থেকে টাকা রোজগার ইনকাম করব। তাহলে আগে 10,000 বিষয় মানে ফোনপের মাধ্যমে নিয়ে নিতে পারতাম কি পারতাম না? কমিটিকে জিজ্ঞাসা করে নেবেন। 1.5 মাস হয়ে গেল প্রোগ্রাম নেওয়া, আজকে টাকা শব্দ ট শব্দ উল্লেখ করেছে কি করিনি। তাই আজকে যারা আপনারা অনেকে এসেছিলেন যে ভাই ডেট লাগবে, ডেট নেওয়ার আগে যে রাখবেন রাত্রি 11:30, সামনে বছর জন্য 11টায় শেষ। 2024-এ যারা ডেট নেবেন 11টায় শেষ। যদি সম্ভব হয় নেবেন, নচেত নেবেন না। কথা বুঝতে পারছেন ভাইজান? আজকে রেকর্ড হয়ে যাচ্ছে এখানে। আপনারা অনেকেই 10-12টা কমিটি বলছেন ডেট নেব। 2024-25 থেকে শুরু হবে রাত্রি 11টায়, আমার টাইম শেষ। তারপরে আপনি সারা ধরে প্রোগ্রাম করেন। সামন্ত শুধু সংক্ষিপ্ত সময় আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতের ঘর পাওয়া যায়। কি বললাম? আরো জোরে বলেন। যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, তার মানে বোঝা যাচ্ছে যে জান্নাতে ঘর পাওয়া সম্ভব। আমরা অনেক মুসলিম যারা বিশ্বাস করি আল্লাহকে, পরকালের, নবী রাসূলের, ফেরেশতা মণ্ডলীতে এবং ডে অফ জাজমেন্ট, কিয়ামতের পরবর্তী সময় যে উত্থান আমাদের হবে, পরলৌকিক জীবন, পরমার্থিক জীবন, এগুলো তো আমরা বিশ্বাস করি। ভাই করি কি করি না? করি। আর আমরা এটাও জানি যে এই যে সৃষ্টি জগৎ, যে ক্রিয়েশন আমরা দেখতে পাচ্ছি, এই সৃষ্টি জগৎ এটা অনাদিকাল ধরে আছে বা থাকবে এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন। একটা পর্যায়ে সৃষ্টি জগৎ ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় সৃষ্টি জগৎ এসেছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎকে তিনি ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই সমগ্র সৃষ্টি জগৎ যা দেখছেন, যতগুলো গ্যালাক্সি দেখছেন, শুধু পৃথিবী নয়, যত রকমের গ্যালাক্সি আছে, আমাদের মিল্কি ওয়ে গ্রহ, সবগুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন। ধ্বংস করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডে অফ জাজমেন্ট, কিয়ামত, পরমার্থিক জীবন, পরলৌকিক জীবন, হিসাবের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রত্যেকের সামনে এটা অনিবার্য তিনি দিয়ে দেবেন এবং আমরা তার সামনে দাঁড়াতে নিশ্চিত হবে, বিন্দু পরিমাণে সন্দেহ করা যাবে না। আচ্ছা, গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি আমাদেরকে অনর্থক এই দুনিয়াতে প্রেরণ করেছেন না? উদ্দেশ্য আছে, নিশ্চিত উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? শুধুমাত্র নিজের ভালো মন্দ খাবো, ভালো পড়বো, ইনকাম সোর্স ভালো করব, ছেলে মেয়েকে ভালো জায়গায় বিবাহ দিয়ে দিব, ভালো ভালো দোকান করব, চাকরি করব, সার্ভিস করব, এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য? না অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য আছে। মনে রাখবেন, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। যত বড় বিজ্ঞানী হোক আর সায়েন্টিস্ট হোক, যত কিছুই করুক না কেন, নিজের মৃত্যুকে কেউ কখনো একটা সেকেন্ড বাড়িয়ে নিতে পেরেছে? কথা বলেন। একজন ডাক্তার মৃত্যুর শয্যায় শায়িত একজন পেশেন্ট আছে, হসপিটালে তাকে অপারেশন করার মাধ্যমে, একদম মৃত্যুর শয্যায় শায়িত ছিল, অপারেশন করার মাধ্যমে বিভিন্ন রকমের ভ্যাকসিনের মাধ্যমে তাকে সুস্থতা দিয়েছে। ডাক্তার কেবলই হসপিটাল থেকে বের হয়ে আসছে, ডাক্তারই অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, বা আছে না নাই? কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে মৃত্যু অনিবার্য, সৃষ্টি জগৎ ধ্বংসশীল, এটা অনিবার্য। আমরা কেউ এখানে সারা জীবন বা অনাদিকাল ধরে এখানে থাকবো এমনটা নয়। আর এই অল্প সময় এই দুনিয়াতে এসেছি, কিন্তু আমাদের আদি বাসস্থান কোথায়? কথা বলেন চাচা। আমাদের আদি বাসস্থান কোথায়? আদি ঘর কোথায় আছে? জান্নাত। কেন বলেন তো? আমাদের এখানে পৈতৃক সম্পত্তি পড়ে আছে। আপনি যদি খবর পান যে মুর্শিদাবাদের হাজারদুয়ারির পাশে আপনার পৈতৃক সম্পত্তি আছে, তবে এই পৈতৃক সম্পত্তি দখলদারিতা করার জন্য আপনি ছুটে যাবেন কি যাবেন না? অবশ্যই চলে যাবেন। ঠিক জান্নাতে আমাদের পৈতৃক সম্পত্তি আছে। কেন? ওই যে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 30 থেকে 40 পড়বেন, সূরা সোয়াদ 70 থেকে 75 নম্বর আয়াত, সূরা নূহ আয়াত নম্বর 15 থেকে 20, ডিটেল বিভিন্ন জায়গায় আল্লাহ নবী আদম আর হাওয়ার ঘটনা বর্ণনা করেছেন। আপনারা সকলে অবগত আছেন। গল্প শোনানো এটা আমার উদ্দেশ্য নয়। মূল কথা হচ্ছে এইটা, আল্লাহ যখন বললেন যে আদম যাও, গোটা জান্নাত তোমাকে দিয়ে দিলাম, যেখানে মন চায় সেখানে যাও, যা মন চায় খাও, পান করো, তবে গাছের কাছে যেও না। আল্লাহ কি বলেছিল?
বলে জান্নাত তোমাদের, স্বামী স্ত্রী যাও, যা মন চায় খাও, পান করো, ঘোরাঘুরি করো, এনজয় করো, কোনো বাধা নেই। শুধু গাছের নিচে যাবে না, একটাই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন, বলে জান্নাত তাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন, যেখানে মন চায় সেখানে যাও। কিন্তু নবী আদম আলাইহিস সালাম, আম্মা হাওয়া উভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্য, এই আদেশকে উল্লঙ্ঘন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে তাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। তো জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়েছিলেন? জান্নাত কাকে দিয়েছিলেন? আমাদের পিতা নবী আদম আর আম্মা হাওয়াকে দিয়ে দিয়েছেন। নারীর টান ভাই আছে না নাই? আছে। যারা প্রবাস জীবনে শ্রম ব্যয় করেন, যারা দিল্লি অথবা কেরালা, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন নিজের এই বসতভূমি ছেড়ে দিয়ে যারা প্রবাস জীবনে আছেন, দেখবেন প্রবাস জীবনে থাকার পরে যখন আসছে বাড়ির, যখনই আপনি জানছেন যে না বাড়িতে হওয়ার বা যাওয়ার সময় হয়ে গেছে, 5 মাস 7 মাস ধরে কেরলে আছেন, দিল্লি, মুম্বাইয়ে আছেন, যখন ট্রেনের টিকিটটা চলে আসে যে আগামী 27 তারিখেই আপনাকে বাড়িতে ফিরতে হবে, এই যে আজকে 21 তারিখ আর আসবেন 27 তারিখ, 6টা দিন মাঝখানে আছে, ভাই বলেন তো বাড়িতে আসার জন্য মন ছটফট করে না? করে কি করে না? এই 6টা দিন খুব কঠিন মনে হয়ে যায় না? 6 মাস বেশি কঠিন মনে হয় না? যখনই বাড়ির টিকিট হয়ে যায়, হাতে যখন টিকিটটা চলে আসে, তখন এই 6টা দিন মানুষের সময় কাটতে চায় না। আপনি খুব ভালোভাবে জানেন, আপনি মালদাতে যেখানে বসবাস করেন, এই বাড়ি এখানে খুব 10তলা বিল্ডিং আপনার না, ঝড় হলে ভয় থরথর করে কাঁপেন, কখন বাড়ির ছাদটা উড়ে চলে যায়, কখন টিনগুলো উড়ে চলে যায়, কখন গরুর ঘরটা উড়ে চলে যায়, ভয়ে ভীত সন্ত্রস্ত থাকেন। কিন্তু আপনি প্রবাস জীবনে যেখানে আছেন, 5তলা বিল্ডিংয়ের উপর আছেন, 20 থেকে 40 হাজার টাকা আপনি প্রত্যেক মাসে ইনকাম করছেন, সব দিক থেকে প্রবাস জীবনে ভালো আছেন, তারপরেও নিজের বাড়ির ভাঙা কুটিরে শোয়ার জন্য বিছানার প্রতি মহব্বত একটা আছে না নাই? আছে না ভাইজান? কেন? কারণ এটা হচ্ছে আপনার আসল ঠিকানা। 10তলা 20তলা বিল্ডিং, ওটা একটা ভাড়া, সাময়িক কয়েকদিনের জন্য এসেছেন। যত আপনাকে ওখানে ফ্রাইড রাইস খাওয়াক না কেন, যত চাউমিন আর বিরিয়ানি আপনাকে খাওয়া না কেন, ভালো আপনার লাগবে না। মায়ের হাতের মজাদার সেই একদম খাবার, ওই খাবার যে এত টেস্ট আপনি দুনিয়ার কোনো জায়গায় পাবেন না। কেন? কারণ এই ঠিকানা, এটা হচ্ছে আপনার আসল ঠিকানা। তাই দুনিয়া এটা অনর্থ, আমাদের আসল ঠিকানা কোনটা? জান্নাত। আর এই দুনিয়াতে এসেই মানুষ মেতে যায়, মত্ত হয়ে যায়। মানুষ মত্ত হয়ে যায় কেন? কারণ একটাই, যে আমাদের প্রতিযোগিতায় নামতে হবে, কে কত ভালো থাকতে পারে। প্রত্যেকে মানুষের একটা স্বপ্ন, ভালো শুধু খাবো না, ভালো পড়বো না, ভালো একটা বাড়ি নির্মাণ করতে হবে। বা আছে না নাই? সাইকোলজিস্ট যারা আছে, যারা মনোবিজ্ঞানী, তাদেরকে প্রশ্ন করবেন, তারা বলছে যে প্রত্যেক শিশুর ব্রেনের মধ্যে একটা প্রশ্ন এবং একটা আকাঙ্ক্ষা ছোট থেকেই, শিশু থেকেই তাদের স্মৃতির মধ্যে একটা স্বপ্ন বেঁচে উঠতে থাকে। কি? আপনিও দেখবেন, নিজে পরীক্ষা করে দেখবেন, আপনার ছোট্ট বাচ্চা ছেলে 5-7 বছর, এই মেয়েটিকে কালকে নিয়ে চলে যাবেন বাজারে, যে মা চলো তোমাকে ঘুরতে নিয়ে যাই। দেখবেন এই মেয়েটা যখন নিয়ে যাবেন, বড় বড় শহর দেখাবেন, আপনার এই মেয়েকে কেউ শেখাবে না, ও নিজে বলে দিবে যে আব্বু ওরকম একটা বাড়ি করে দিবে আমাদের, কবে আমাদের বাড়ি হবে। ভাই আছে না নাই? কথা বলেন। এটা বাচ্চাদের সাইকোলজি, কেউ শেখায় না। মানুষের ব্রেনের মধ্যে এটা ঢুকে আছে যে না, সুন্দর বাড়ি দেখলেই ওই বাড়িটা আমার হবে, বা বাড়ির একটা আকাঙ্ক্ষা করে। এই জন্য দুনিয়াতেই আপনি এই বাড়ির আকাঙ্ক্ষা করার জন্য মানুষ প্রতিদিন দিন রাত পরিশ্রম করে, কি করে না? মানুষ কি শুধু খাওয়া দাওয়ার জন্য পরিশ্রম করে? না। শুধু পোশাকের জন্য না। মানুষ চায় খেতে আর পড়তে খুব বেশি খরচ হয় না। বছর শেষে একটা, যে না আজকে বাড়ির ছাদটাকে দিতে হবে, এবছর ছাদ হয়ে গেলে পরের বছর পাঁচিল দিতে হবে। আছে না নাই? কথা বলেন। তারপরে মানুষ বলছে না, যা খাওয়া দাওয়া করলাম, এখন প্লাস্টার করতে হবে, এখন রং করতে হবে, এখন টাইলস করতে হবে। মানুষ শুধু খাওয়া দাওয়া নয়, তার স্বপ্নটা স্বপ্নের বাড়ি হবে। এটাই হচ্ছে মানুষের স্বপ্ন। আর এই জন্য গোটা জীবনের 40-50টা বছর মানুষ তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কঠোর থেকে কঠোর পরিশ্রম করে, কি করে না? করি কি করি না? সবাই করছে। আর শুধু আমি না, সবাই। আপনি যেমন কঠোর পরিশ্রম করছেন, আমিও করছি সুন্দর একটা বাড়ির জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, কিছু কিছু মানুষ আছে এমন কিছু ইবাদত আমল করবে, যে ইবাদত আমল করার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে
তাদের জন্য ঘর নির্মাণ করবে, তাকে ঘর দিয়ে দিবে। আর এই ঘর নেওয়ার জন্য দুনিয়াতে যেমন কষ্ট করতে হয়, একটা বাড়ি নির্মাণ করার জন্য 40-50 বছর পরিশ্রম করে একতলা বিল্ডিং আপনি নির্মাণ করতে পারেন না, তো জান্নাতে ঘর নেওয়ার জন্য পরিশ্রম করতে হবে কি হবে না? চাচা, পরিশ্রম করতে হবে না? সুনানে আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস না 4744। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হঠাৎ আমরা একদিন মাজলিসে বসেছিলাম, আল্লাহ নবী আলাইহিস সালাম আমাদেরকে বললেন যে জিবরিল আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে একটা কথোপকথন, এটা আমাদের নবী জানাচ্ছেন। কিভাবে আল্লাহ যখন জান্নাতকে তৈরি করলেন এবং জাহান্নামকে তৈরি করলেন, জাহান্নামকে তৈরি করার পরে আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল যাও, আমি যে জাহান্নাম তৈরি করলাম জাহান্নামকে দেখে এসো। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল আমিন তিনি ছুটতে ছুটতে জাহান্নামে প্রবেশ করেছেন। জাহান্নামে প্রবেশ করে দেখছেন যে ওটা জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, একদম গলগলে আগুন, আগুনের এক অংশ আর এক অংশকে গিলে গিলে খেয়ে নিচ্ছে। এত গলগলে আগুন, জাহান্নামে মানুষের চিৎকার, মানুষের দুর্গন্ধ এত ভয়ঙ্কর, টিকে থাকা যায় না। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ আর অধিক ভয়ঙ্কর। আমরা অনেকে বলি যে আগুন তো আগুন, আগুনের মধ্যে 70 গুণ। এটা কিভাবে হতে পারে? যারা কমপক্ষে মাধ্যমিকও দিয়েছেন, যারা ভৌত বিজ্ঞান পড়াশোনা করেছেন, ভাই বলেন তো লম্ফ চেনেন না? লম্ফ হারিকেন চেনেন? হারিকেনের আগুন ওটাও আগুন, আগুন না? আবার আখাতে যেগুলো আগুন চলে এই ঝিকগুলোতে, ওটাও আগুন। তো লম্ফের আগুনের তেজ আর আখার আগুনের তেজ সমান? আচ্ছা, আখার যে আগুন ওই আগুনের তেজ আর স্টোভের যে আগুনের তেজ দুটো সমান? স্টোভের যে আগুনের তেজ আর রড বা লোহাকে ঝালাই দেয় ওই আগুনের তেজ সমান? কথা বলেন সমান? তার মানে বোঝা যাচ্ছে না আগুনের কি আছে? আগুনের গতি, আগুনের তেজ ভয়ঙ্কর আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে যে আগুন তৈরি করে গেছেন, এই দুনিয়ার যে আগুন এর চাইতে 70 গুণ আরো দাউ দাউ করে গল গল করে জ্বলবে এমন আগুন আল্লাহ প্রস্তুত করে গেছে। ফেরেশতা জিবরিল যখন এমন দৃশ্য দেখেছে জাহান্নামের, তিনি ছুটে এসে আল্লাহকে বলছে, আল্লাহ জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামকে এত ভয়ঙ্কর ভাবে তুমি প্রস্তুত করে রেখেছো। দুনিয়ার কোন মানুষ আর জিন যদি জাহান্নামের বর্ণনা একবার শোনে, জেনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোন মানুষ কখনোই জাহান্নামে প্রবেশ করতে চাইবে না। যে কোনো মূল্যে সে জান্নাত যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য সে চেষ্টা করবে। সে কখনোই এই জাহান্নামের বর্ণনা শোনার পরে জাহান্নামের কাঙাল হতে পারে না। আল্লাহকে যখন এই কথা বলেছে, আল্লাহ তখন বলছে, জিবরিল যাও তো, আবার যাও, জাহান্নাম দেখে এসো। চাচা কয়বার পাঠাচ্ছে? একবার তো পাঠিয়েছে, আবার বলছে যাও, এবার জাহান্নাম দেখে এসো। ফেরেশতা জিবরিল আল্লাহর আদেশ ক্রমে আবার তিনি জাহান্নামে প্রবেশ করেছেন। প্রবেশ করে দেখছেন করে জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্দিক একদম প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে, চারিদিক ঘেরা, জাহান্নামের চতুর্দিক ঘেরা। যেমন আজকের এই প্রোগ্রাম মাহফিলটা চলছে, আপনার চতুর্দিক দিয়ে ঘিরে দিয়েছেন, মাথার সামনে টাঙিয়ে দিয়েছেন, ঠিক জাহান্নামকে আল্লাহ চারিদিক দিয়ে ঘিরে দিয়েছেন। জাহান্নাম কি দিয়ে ঘেরা? জাহান্নাম ঘেরা আছে গোটা জাহান্নাম শুধুমাত্র মানুষের মনের বাসনা দ্বারা। কি দ্বারা? মনের চিন্তা, ভালো লাগা, আকাঙ্ক্ষা, মনের বাসনা, কামনা, মানে আপনার মন যা চায় তাই করবেন, জাহান্নামে চলে যাবেন। কথা মনে বুঝতে পারলেন না? জাহান্নাম কি দিয়ে ঘেরা চাচা? মনের বাসনা, মানে আপনার মন যা চায় ওই কাজটা করেন, আপনি জাহান্নামে চলে যাবেন। মনের বাসনা, কামনা, ভালো লাগা, এটা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মানুষের মন যা চায় ওইটা করবেন, আপনি ফলাফল জাহান্নাম। জাহান্নাম যার জন্য বেশি কাজ করতে হয় না চাচা। 60 বছর আপনার হয়ে গেছে, দাড়িগুলো সবগুলো সাদা হয়ে গেছে, আপনি প্রতিদিন এশার নামাজের মুসল্লি, আপনি এশার নামাজে আপনি যান, নামাজও পড়েন, কোন রকম নামাজের সালাম ফিরিয়ে দুর্বল গতিতে সুন্নাত নামাজ পড়ে ছুটতে ছুটতে এসে চায়ের দোকানে বসে আগে আপনার সিগারেট বিড়ি না হলে, 350 জর্দাতে পান না খাওয়া হলে আপনার জন্য রাতের ঘুমই হয় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি মুরব্বী, 60 বছর বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে সব বিয়ে দিয়ে দিয়েছেন, এখনো 350 জর্দা পান আপনি ছাড়তে পারেননি, এখন আপনি বিড়ি খাওয়া ছাড়তে পারেননি, এখনো চায়ের দোকানে বসে টিভি দেখা
আর সিরিয়াল, সিনেমা, গান, ডান্স, নোংরামি দেখে আপনি ছাড়েননি। এত বড় বড় আপনার দাড়ি আছে। এই ছোট্ট একটা কাজ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কেন? জাহান্নাম ঘেরা আছে আপনার মনের বাসনা দ্বারা। মন যা চায় তাই করবেন, এটাই জাহান্নাম। এমন লোক আছে না নাই? আমি চাচা আপনাকে দিয়ে বললাম এই জন্য যে আপনি দাড়িওয়ালা হওয়ার পরেও, মসজিদে মুসল্লি হওয়ার পরেও সালাম ফিরিয়ে কোন লজ্জাতে আপনি চায়ের দোকানে গিয়ে আড্ডা পেতেন, এটা আপনার জন্য তো শোভনীয় নয়। যারা যুবক তরুণ আছে এরা যদি করে, এদের বিপদটা আলাদা। আপনি নামাজি, 5 ওয়াক্ত মুসল্লি, আপনি দাড়ি সাদা হয়ে গেছে, আপনি করেন কোন লজ্জাতে? জাহান্নাম ঘেরা আছে মনের বাসনা দ্বারা। মন যা চায় তাই করবেন, এটার নামই জাহান্নাম। আপনি এই কথা খুব ভালোভাবে জানেন। বারবার এই হাদিসের অনুবাদ আপনাদের সামনে করা হয়েছে, বিভিন্ন ভাষাতে করা হয়েছে। আরবি থেকে কখনো বাংলা করা হয়েছে, কখন হাদিস নাম্বার দিয়ে বলে করা হয়েছে, কখন আপনাকে গানের সুরে বলা হয়েছে, কখন ছন্দ দিয়ে বলা হয়েছে। আলে বলে মারা বলে চলে যাচ্ছে যে জেনে বুঝে 1 টাকা সুদ খাই, মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ হয় তত পাপ আপনি একাই করছেন। কত রকমের ঢঙে আপনাকে বলেছে। কোন হুজুর এসে সুর দিয়ে বলেছে, কেউ এসে ছন্দ দিয়ে বলেছে, কেউ এসে হাদিস নামার এত বলে দিয়ে বলেছে যে কেউ 1 টাকা জেনে বুঝে সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ তত পাপ হয়। কত নোংরাভাবে বলা হয়েছে। আপনি এখনো বন্ধন লোন থেকে এখনো উত্তীর্ণ হতে পারেনি। এখনো বউ আর মেয়েকে আপনি বন্ধন অফিসে পাঠিয়ে 10-20 হাজার টাকা নিচ্ছেন। এই হাদিস জানার পরেও এই যে আপনার মনের বাসনা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। কথা বুঝতে পারছেন না মনে হয়? কথাই বুঝতে পারছেন? বন্ধন লোন সমাজে আছে না নাই? এটা হাসির জন্য বলছি না, এটা হাসির খোরাকি নয়। আল্লাহ নবীর ভাষা, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে শুয়ে থাকলে, মাকে জেনা করলে, ব্যভিচার করলে, ধর্ষণ করলে, মার সঙ্গে যদি বিছানা শেয়ার করলে যে গোনা, ঠিক আপনি অতটাই সেই সমপরিমাণ গোনা করছেন। এটা হাসির কথা? মানে মায়ের সঙ্গে আপনি শুয়ে থাকবেন, এটাকে হাসির কথা, ফাজলামি পেয়েছেন? আশ্চর্য। সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আপনি হাদিস জানেন কি জানেন না? সামনে তো আসছে, কি আসছে? কুরবানি। একদম বাহাদুরি দেখাবেন। কার কত টাকা আছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কুরবানি নিয়ে ব্যস্ত। আছে না নাই? কথা বলেন। এসে মাতব্বারি করবে, যার মানে যে গোটা গরু দিচ্ছে তার পরিবারের 7 জনের মধ্যে 1 জনও নামাজ পড়ে না, শুধুমাত্র 2 ঈদে নামাজ পড়ে। এ হচ্ছে মাতব্বার। কেন? কারণ এ হচ্ছে সব জাতে আপনার এলাকায় বড় গরুটা কুরবানি দিয়েছে। মানে এর কথাই একাই 100। ধর্মকে ফাজলামি পেয়েছেন নাকি? কুরবানি কি ফরজ? কথা বলেন। কুরবানি ফরজ। মাসলাকে হানাফি অনুযায়ী ওয়াজিব, আহলুল হাদিস শাফি হাম্বলীদের মত অনুযায়ী সুন্নাত। কুরবানি আপনাকে দিতেই হবে, বাধ্য। কোরআন হাদিসে এই কথা পাবেন না। হানাফিদের নিকটে ওয়াজিব, যদি সামর্থ্য থাকে, নিসাব পরিমাণে যদি তাদের অর্থ থাকে। আহলে হাদিসদের নিকটে এটা সুন্নাত। ইমাম মালিক এবং ইমাম আহমদের নিকটে যে না, কাজের সামর্থ্য আছে, তারপরে 1 বছর কুরবানি না দেয় গুনাহগার হবে না। কিন্তু নামাজ কেউ যদি না পড়ে, আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দিয়েছে এই ব্যক্তি কাফের। কিন্তু কুরবানি কেউ ত্যাগ করে দিলে সে কাফের তো দূরের কথা, গুনাহ কাবিরাও হবে না। কঠিন মনে হচ্ছে না? হ্যাঁ, কঠিন মনে হচ্ছে? চাচা জেনে রাখবেন, আপনার ছেলে নামাজ পড়ানোর বয়স 7 হয়ে গেছে, ঘরে কাফের ছেলে পুষছেন। কি ছেলে? আরো কঠিন হয়ে গেল না? কি করবো? আল্লাহ নবী হাদিস এইভাবে আছে, দেখেন আলে বলে ওরা বসে আছে। এখনই শুনে না, সেই মুসলিম খুলেন কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 253, 254, 255, 256, প্রথম খণ্ড মূল আরবি দেওবন্দি যেটা নুস্খা আছে, পৃষ্ঠা নাম্বার 28, 29, 30 পর আছে মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিল এই ব্যক্তি কাফের হয়ে গেল। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার তারকুস সালাহ পৃষ্ঠা নাম্বার 26 এসে বলছেন, একজন ব্যক্তি যদি সালাত আদায় না করে, কোনোদিন সালাত আদায় করেনি, অথবা শুধু জুমা গিয়ে সালাত আদায় করেছে, এই জুমা ব্যক্তি যদি কেউ সালাত আদায় করে, এই ব্যক্তির মসজিদের ইমাম সাহেব মারা যদি যায়, জানাজার ইমামতি করবে না। আরো কঠিন হচ্ছে না? হ্যাঁ, মানে এই আপনার হাতের ময়লা, নামাজ পরিণত কি হয়েছে? এটা হাতের ময়লা। মজের নামাজ পড়া মানে এটা আমার চুজ ইওর সেলফ মনে করেছেন, পছন্দ হলে পড়বো, না হলে পড়বো না, মানে এটা মনে করেছেন। কিন্তু ইসলামী শরিয়া অনুযায়ী নামাজ ছাড়া, নামাজ ব্যতীত যদি আপনার জীবন যদি কাটে, আপনি যদি মারা যান,
মুসলিমদের গরুস্থানে আপনার কবর দেওয়া জায়েজ নয়, এটা আহলে হাদিসদের ফতোয়া। আপনি নাকি আহলে হাদিস, এই সমাজে আহলে হাদিস না? আহলে হাদিস তো নাকি এটা পাক্কা আহলে হাদিস, বিড়িখোর। পাক্কা আহলে হাদিস ঘরে ঘরে বন্ধন, মানে পাক্কা আহলে হাদিস 1 ইঞ্চিও দাড়ি গজায়নি। পাক্কা আহলে হাদিস টাকনার নিচে প্যান্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পাক্কা আহলে হাদিস মেয়ের বিয়ের দিনে ডিজে বাজিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন। পাক্কা আহলে হাদিস আপনার মেয়ের বিয়ে দিবেন, ছেলেপক্ষ আছে 10 জন একসঙ্গে আপনার মেয়েকে দেখতে, এটা আহলে হাদিস না? এটা আহলে হাদিস। এই জন্য আমরা লড়াই করছি, এই জন্য বেদাতীদের সঙ্গে আমরা এত লড়াই করছি নিজের জীবনকে বাজি রেখে, যে আহলে হাদিসের আকীদা মানহাজকে প্রতিষ্ঠা করব। কত রকমের হুমকি, কত ধামকি, রাস্তাতে চলাচল মুশকিল। আর আমাদের আহলে হাদিসের চেহারাগুলো দেখলে লজ্জা লাগে। ইহুদিরাও যদি আপনাদের চেহারা দেখে আপনাকে বন্ধু বলে আপনার গালে চুমু দিয়ে চলে যাবে। আশ্চর্য মুসলমান, এরপরেও যদি পরিবর্তন না হন, যে ভারতবর্ষে বসবাস করছেন 800 বছর শাসন করেছে মুসলমানরা। আজ থেকে 150 বছরের আগের ইতিহাসে চলে যান, মুঘলদের ইতিহাস চলে যান, 800 বছর মুসলমানরা শাসন করেছে। একদম আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে দিল্লির লাল কেল্লা, কুতুব মিনার পর্যন্ত। আজকে 15 আগস্টে যখন নরেন্দ্র মোদীজি ভারতের পতাকা তোলে স্বাধীনতা দিবসে, যে লাল কেল্লার মিনারের ওপরে, ওই লাল কেল্লা ওটা মুসলমানের তৈরি, হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত। কিন্তু আজকে মুসলমানের বাচ্চা আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত, আমাদেরকে না জানি মোদীজি ক্ষমতায় আসলে পার করে দেয় পাকিস্তানে। আছে না নাই? আছে না ভাইজান? 800 বছর এই দেশে শাসন করেছেন। আপনার বাপ, তার বাপ, তার বাপ, 3 পুরুষ আগে চলে যান, দেখেন আপনার বাপ, তার বাপ, তার বাপ, যদি আপনার দাদর বাপের যদি কোনো নসবনামা পান, দেখবেন হয়তো আপনার বাবা দাদা ও হয়তো কোনো নেতা ছিলেন, কোনো মন্ত্রী ছিলেন, কোটিপতি ছিলেন। কেন? কারণ এই গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে। মাত্র 150 বছর হলো তাদের হাতে ক্ষমতা চলে গেছে। আজকে একদম রাতকে দিন করে দিয়েছে, দিনকে রাত করে দিয়েছে। মুসলমান ভীত সন্ত্রস্ত, এনআরসির ভয় আছে না নাই? কথা বলেন। এর চাইতে আপনাকে কত আঙ্গুল দিয়ে দেখানো হবে? ফিলিস্তিনে আজকে চলছে, আজকে তো আপনার এখানে শুনলাম ডেলিগেটের নাকি খাবারের টিকিটও নাকি শেষ হয়ে গেছে। মানে এত মুসলমানের বাচ্চা খেয়েছে, গরুর মাংস অল্প টাকাতে পেয়েছে, খেয়ে চলে গেছে, মানে খাবারই শেষ করে দিয়েছে। ফিলিস্তিনে মুসলমান আজকের দিনও না খেয়ে আছে। আপনি তো 1 মাস রোজা করেছেন, তাই আপনি একদম শুকনা হয়ে গেছেন। ইফতারে একটা নির্দিষ্ট সময় আছে, সারা দিন ধরে আপনি পরিশ্রম করেছেন যে ইফতারের জন্য খাবার রেডি করেছেন। আজ থেকে 6 মাস ধরে নির্যাতন চলছে, সারা রাত সারা দিন ভীত সন্ত্রস্ত মুসলমান। ওইগুলো মুসলমান, আমরা মুসলমান। একবার বিবেকে আপনার বাধা দেয় না, একবার চিন্তা হয় না যে ফিলিস্তিনের মুসলমান আমাদের ভাই। অপরাধ কোনো কিছুই না, অপরাধ একটাই যে বাইতুল মুকাদ্দাস এটাকে হেফাজত করতে হবে। তাদের ধর্ম শুধু বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, এটাই আমাদের অপরাধ। এই জন্য তাদেরকে একদম গুলি করে হত্যা করছে। দীর্ঘ 150 বছরের ইতিহাস। মুসলমান আজকে আপনি খাওয়া নিয়ে ব্যস্ত আছেন, আর আমাদের মুসলিমদেরকে ধরে ধরে হত্যা করছে। 24 ঘন্টায় 1 সেকেন্ড আপনার অন্তরে দাগ কাটে দাগ। আপনি ফিলিস্তিনের মতো হবেন না মনে করছেন? হ্যাঁ, আমি আপনি তো ভারতের মুসলিম, কোথাকার মুসলিম? ইন্ডিয়ান মুসলিম। ফিলিস্তিনের যে প্রেক্ষাপট তার চাইতে ভয়ঙ্কর হতে পারে, হতে পারে কি পারে না? পারে কি পারে না? আর তার চাইতে ভয়ঙ্কর হতে পারে। আরবের যদি ম্যাপ দেখেন, আরবের ম্যাপ, আরবের চতুর্দিকে ঘিরে আছে সব মুসলিম কান্ট্রিগুলোই। যেই দিকে যাবেন সেদিকে মুসলমান, যেই দিকে যাবেন। আমাদের পুরে যদি নির্যাতন যদি শুরু করে দেয়, পালানোর রাস্তা আছে, কোন দিকে যাবেন? যেই দিকে যাবেন সেই দিকে অমুসলিম রাষ্ট্র গেলে আপনাকে ধরে জবাই করবে। কোন দিকে পালাবেন? খাওয়া দাওয়া আর কিছু না। আমি কোনো রাজনীতিক বক্তাও না, আমার 14 গোষ্ঠীর কেউ রাজনীতি করে না। জাস্ট আপনাকে আমি এই কথা বলে গেলাম যে আপনি ফিলিস্তিনের এই বিষয়টাকে নিয়ে মানে চিন্তাই করছেন না, মানে কোনো ব্যাপার না। আরে মুসলমান, তুমিও ফিলিস্তিনের মতো এখন আছো। তোমাকেও যদি আর ক্ষমতা যদি একটা কিছু থাকে, তোমাকেও উলঙ্গ করে দাঁড় করে রাস্তাতে প্রত্যেক ঘরে ঘরে যদি জয় শ্রীরাম বলায়, তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে তুমি এই কথা না বলে তুমি ভারী ভাত খাও। এটা হতে পারে না। পারবেন? হ্যাঁ,
অতই সোজা। এগুলো কে করছে? কেন হচ্ছে এগুলো? অথচ এই ভারতবর্ষে 800 বছর আমরা রাজত্ব করেছিলাম। বাপ দাদু আমাদের গোটা ভারতবর্ষকে দখল করেছিল। গোটা ভারতবর্ষ আমাদের, যত বড় বড় সৈন্য সৌধগুলো আছে সব কাদের তৈরি? কলকাতা ইডেন গার্ডেন কাদের? আরে 70% মুসলমানের সম্পত্তি। যে খেলা তুমি দেখছো, কলকাতা যে এয়ারপোর্ট, কমপক্ষে 50% জমি হচ্ছে মুসলমানদের। আমাদের মৌলভী সাহেব দেখে 1000-1500 টাকা ভাতা দেয়, তাই অনেকে বলছে যে ভাতা নেওয়া যায়, মানে মুসলমান ওরই সুশ্রুরি বেশি, মানে 1500 টাকা দিচ্ছে, মনে করছে যে এই হুজুরের জায়েজ হবে। কিন্তু এই টাকা যে কোথা থেকে আসছে এটা আপনিও জানার চেষ্টা করেন না। যে দেখবেন আমাদের ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে মুসলিম যে প্রপার্টি আছে, যে সম্পত্তি আছে, এই সম্পত্তি যদি ভারতবর্ষে যত মুসলমান আছে প্রত্যেকে মাসে মাসে 5000 টাকা পেনশন দেয়, তারপরেও মুসলমানদের এই সম্পত্তির কোনো অংশে হারাবে না। আপনি কি বুঝতে পারছেন? চাচা, জাহান্নাম কি দেখে আছে? আবার বলেন, এই একটা কথা বাড়িতে নিয়ে যান, একটা কথা, জাহান্নাম ঘেরা আছে মনের বাসনা দ্বারা। মন যা চাই ওই কাজটা করবেন, ওটা জাহান্নাম। মানে এই কাজটা করে ভালো লাগছে, এটা জাহান্নামের রাস্তা। এতটুকু নিয়ে যেতে যদি পারেন, গোটা আলোচনা আপনি নিজে নিজে তৈরি করে নিতে পারবেন। আল্লাহ নবী বলছেন জাহান্নামকে ঘেরা আছে মনের বাসনা দ্বারা। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063। আল্লাহ নবী বলছেন আর নিকাহু মিনাস সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত। যে ব্যক্তি সামর্থ্য আছে তারপরে বিয়ে করেনি, ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত না। বিয়ে করা কি? হ্যাঁ, বিয়ে করা হচ্ছে ইবাদত। কি কথা বলেন? বিয়ে করা কি? বিয়ে করা ইবাদত। আপনি মনে করেন বিয়ে করাটা ইবাদত? আপনি যখন আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন চাচা, আপনি কি মনে করছেন যে না আপনি একটা ইবাদত করছেন? ও হজ করা যেমন ইবাদত, জাকাত দেওয়া যেমন একটা ইবাদত, নামাজ পড়া যেমন একটা ইবাদত, কুরবানি করা যেমন ইবাদত, মেয়ের যে বিয়ে দিবেন এটাও ইবাদত। এটা আপনার মনে অন্তরে কখনো এটা মনে হচ্ছে এটা একটা ইবাদত করতে চলেছেন আপনি? কখনো মনে হয়? বিয়ে করা হচ্ছে ইবাদত। আর বিয়ে যদি আপনি করতে চান বা করাতে চান, এই ইবাদত নবীর সুন্নাহ মেনটেন করে করতে হবে, আসমানি বিধান দিয়ে করতে হবে। মনের বাসনা দিয়ে যদি করেন, এই এক বিয়েতে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যেতে পারে। আপনাকে আমি প্রথমেই বলেছি যে চাচা, আপনার মেয়ের বিয়ে আর আপনার মেয়ের বিয়ের আগের দিন আপনার মেয়েকে হলুদ শাড়ি পরে রেখে দিয়েছেন। পাড়ার সমস্ত ছেলে আর সমস্ত মেয়ে আপনার এই মানে 20 বছর 22 বছরের মেয়েটিকে একদম অধোলঙ্গ অবস্থাতে পুরো শরীরে ডলে ডলে ও হলুদ লাগাচ্ছে। আছে না নাই? আছে, সমাজে আছে। আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, কেউ করেনি? আকাশ থেকে টপকে পড়েছেন নাকি সব? কেউ বিয়ে করেননি বাবা? আপনি একাই করেছেন, আর কেউ নাই দুনিয়াতে? হ্যাঁ, আমি বাদে? আমার খবর খুব ভালোই জানে যে আমি করেছি না করিনি। আপনাদের সমাজে বিয়ের সময় তো হলুদ লাগানো হয়? হ্যাঁ, অনেকটা কমে গেছে, অনেকটা কমেনি। একটাও জন্য না হয় কেন? সুনান আবু দাউদ 465 নম্বর হাদিস খুলবেন। আল্লাহ নবী বলছেন কোন ছেলে বা মেয়ের যদি বয়স 10 হয়ে যায়, আপন 2 মায়ের পেটের ভাই বোন, কি বললাম, আপন 2 মায়ের পেটের ভাই বোনও যদি হয়, যমজ ভাই বোনও যদি হয়ে যায়, তারপরে বয়স যদি 10 হয়ে যায়, এক বিছানায় 2 ভাই বোন হোক আর 2 আপন ভাই হোক আপন বোন হোক, এক বিছানায় ঘুমাতে পারবে না, নিষিদ্ধ, হারাম। কথা কি বুঝতে পারলেন? শুধু 2 ভাই বোন একসঙ্গে নয়, 2 বোনও যদি হয় এক বিছানায় ঘুমাতে পারবে না, নবী নিষেধ করেছে। যদি বিছানা আলাদা করতে না পারেন, কমপক্ষে 2টো চাদর আলাদা করে দিতে হবে। এক চাদরের নিচে 2 ভাইও ঘুমাতে পারবে না, 2 বোনও একসঙ্গে এক চাদর নিচে ঘুমাতে পারবে না। এটাই ইসলাম। আপনার কাছে কঠিন মনে হতে পারে, তবে এটাই আসমানি সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তকে যদি আপনি বুড়ো আঙুল দেখাতে চান, তাহলে আপনার ছেলে মেয়ে কদিন পরে এসে বলবে যে আব্বা বিয়ে করব। ছেলের নাম আপনার রেন্টু, এসে বলছে যে আব্বা বিয়ে করব। ছেলেকে তখন আপনি বলেন চল পল্টুর মেয়েকে দেখে আসি, আপনার ছেলে জবাব দিয়ে বলবেন আব্বা না, পল্টুর ছেলেকে দেখতে যাব না, মিন্টুর বেটাকে বিয়ে করব। মানে আপনার এটাও বেটা, ও আবার বেটাকে বিয়ে করবে।
কথা বুঝতে পারলেন না মানে নাকি? সমকামী চলছে না ভাইজান? সমকামী বোঝেন চাচা? ছেলে ছেলের সঙ্গে বিয়ে করছে, মেয়ে মেয়ের সঙ্গে বিয়ে করছে, এটা হচ্ছে সমকামিতা। ট্রান্সজেন্ডার কি মানে ছেলে বলছে আব্বা যদি দেখতাম এই ছেলে, হ্যাঁ তবে ভেতরটা আমার মেয়ে, তাই আমি ছেলে যদি দেখছি ছেলে, বাহ্যিক সুরত আমার ছেলে, তবে আমার ছেলে হলেও কোনো মেয়ের প্রতি ফিলিংস আসে না, অতএব আমি ছেলে হলেও ছেলেকেই বিয়ে করব। ট্রান্সজেন্ডার এই শব্দগুলো চাচারা হয়তো বুঝতে পারছেন না। যারা ইয়াং জেনারেশন আছেন, এই টিকটক প্রজন্ম আমাদের যারা আছে, যারা সবসময় সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত আছে, তোমরা শোনে নাই ট্রান্সজেন্ডার? হ্যাঁ, এই যে কলকাতাতে একটা আছে, কি যেন নাম গো? হ্যাঁ, এই যে কয়দিন আগে বাংলাদেশের কোন এক ইউটিউবারের সঙ্গে খুব ভাইরাল হয়ে গেল, কি যেন নাম ভুলে গেছি, মনে নাই। আল্লাহ স্যান্ডি না? হ্যাঁ, এ আল্লাহর ওলি, দেখেছেন না? আল্লাহর ওলি। যত রকমের ওয়াজ মাহফিল আছে সব ও আগে যায়, আর আরামসে সবার ওয়াজ শুনে, আর মনে মনে বলে, মানে ভুল করে না জানি মোবাইল বের করছেন, মোবাইল বের করে রাখেন, বিড়ি প্যাকেট বেরিয়ে না যায় আবার ভুল করে। ওই এর আগে দেখেছি এরকম ঘটনা ঘটেছে, ও মোবাইল বের করতে গিয়ে বিড়ি প্যাকেট বের করে বসে আছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? মানে আমরা এই জিনিসগুলো তো আমাদের ব্যবসা, সবার ব্যবসা, কার বা ব্যবসা না? আমারও ব্যবসা, আমি এসেছি, কিছু হলেও হবে। উনিও বসে আছেন যে হুজুর কতক্ষণ বলবে, তাতে শেষ কর, যত তাড়াতাড়ি শেষ করবি আমি চলে যাব। ও কিছু পকেটে নিয়ে চলে যাবে, কমিটিরও কিছু হবে, ফায়দা হবে, মসজিদের হবে, আর ঘোরার দিন আপনাদের দর্শক যারা আছেন তাদের লস, মানে আপনারা বুঝেন না। তবে আপনাকে একটা কথা বলে যাই, মনে রাখবেন, আল্লাহর নবী যে কথাটা বলে গেলেন যে দুই ভাইও এক বিছানায় শুয়ে থাকতে পারবে না, দুই বোনও এক বিছানায় শুয়ে থাকতে পারবে না। এর ফলাফল দেখছেন তো, বর্তমানে সমকামিতা, ট্রান্সজেন্ডার এগুলো এত ধাউ ধাউ করে বেড়ে চলছে, মানে এটা আপনি কল্পনা করতে পারবেন না। হয়তো আপনারা এখন বুঝতে পারছেন না, 2-4-5 বছর যাক বুঝতে পারবেন যে ট্রান্সজেন্ডার কি। যার নিজের মেয়েটাই বলবে যে বা আমি ছেলেকে বিয়ে করব না, আমি মেয়েকেই বিয়ে করব। বা এরকম ঘটছে না? আপনাদের শিলিগুড়িতে ঘটেছে তো কয়েকটা কেস, শিলিগুড়িতে কয়েক সপ্তাহ আগে ঘটেছে, তো কুচবিহারে ঘটেছে, কলকাতাতে অ্যাভেলেবল চলছে। তারা রিয়ালি করছে যে না আমরা ছেলে, কিন্তু আমাদের মনে বলছে আমাদের মেয়ে, অতএব আমরা ছেলে হলেও ছেলেদেরকে বিয়ে করব। এটা নিয়ে আন্দোলন চলছে, আর এটাই বর্তমান প্রজন্ম। আর আল্লাহ নবী 1400 বছর আগে বলে দিয়েছে এক বিছানায় ছেলে একসঙ্গে ঘুমাতে পারবে না। কেন? যদি রাত্রিতে ঘুমায়, শয়তান এসে অসুস্থা দিয়ে দুই ভাইয়ের মধ্যেই নোংরা কাজ করে দিতে পারে কি পারে না? পারে না ভাইজান? পারে। বর্তমান প্রেক্ষাপটে ঘটনা ঘটছে। লুটাল সেবে কমের ঘটনা এখন বর্তমান সমাজে কম নয়, সেই সময়তে ঘটেছে, এই সময়তে ঘটছে, অ্যাভেলেবেল ঘটছে। এই জন্য আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন। এখন আমার ছোট্ট সাদা মনে সাদা প্রশ্ন, যারা মুরব্বী আছে, দুই ভাই যদি এক বিছানায় ঘুমিয়ে থাকতে না পারে, দুই বোন যদি এক বিছানায় ঘুমিয়ে থাকতে না পারে, কেন? কারণ দুই বোনের গায়ের সঙ্গে গা ঘষাঘষি লাগতে পারে, তাদের যৌন সুশ্রী আসতে পারে, শয়তান এসে অসুস্থা দিয়ে তাকে নোংরাম একটা কাজের মধ্যে লিপিবদ্ধ করে দিতে পারে। এই জন্য নবী নিষেধ করেছে। তো দুই ভাই বোন যদি এক বিছানায় ঘুমিয়ে থাকতে না পারে, আপনার মেয়েটাকে গোটা পাড়ার মানুষ এসে গোপন গোপন জায়গায় সিক্রেট অঙ্গগুলোতে কিভাবে ডলে ডলে হলুদ মাখাতে পারে? কথা বুঝতে পারলেন না মনে হয়? আচ্ছা, আপনি বাপ, আপনার প্রাপ্তবয়স্ক বিবাহী মানে বিবাহযোগ্য যে মেয়েটা আছে, ওই মেয়েটিকে গোটা শরীরে ডলে ডলে আপনি বাপ হলুদ লাগানো জায়েজ? হ্যাঁ বলেন, জায়েজ? আপনি বাপ আপনার মেয়েকে ডলে ডলে হলুদ লাগাবেন, জায়েজ? আপনার রুচিতে বাঁধে? তো যেটা আপনি বাপ হিসাবে রুচিতে বাঁধে, আপনি করতে চান না, পালিয়ে যান যে মেয়েকে হলুদ মাখাচ্ছে, আমি বাপে দেখতে পাবো না। অনেক লজ্জা, বাপকে ধরে আগে ঠাঙানোর দরকার। এই বাপ নামের কলঙ্ক, বাপ পালেছে মেয়েটিকে উলঙ্গ অর্ধলঙ্গ রেখে অবস্থায়। আচ্ছা না নাই কথা বলেন? পাড়ার মানুষগুলো মাখাচ্ছে, ছেলেগুলো ভিডিও ক্যামেরা করছে। জেনে রাখবেন, বিবাহ হচ্ছে ইবাদত, আর বিবাহের পূর্বেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ করে দেন, আল্লাহকে যদি অখুশি করে দেন, চাচা আপনার মেয়েকে বিয়ে করে পাঠাচ্ছেন, এই মেয়েটা জেনে রাখেন আল্লাহকে নারাজ করে আপনি মেয়েটা দিয়েছেন। আপনার মেয়ে জিন্দগিতে কোশ্চিনকালে কখনো তার শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। আল্লাহকে নারাজ করে দিয়ে মেয়েকে খুশি রাখতে সম্ভব নয়। আপনার মেয়ের উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, মানসিক টর্চার চলবে, মানসিক হেনস্থা চলবে, শ্বশুর শাশুড়ি বাজে বাজে মন্তব্য করবে। এটাই ঠিক, কেন আপনি আল্লাহকে নারাজ করেছেন। কথা বুঝতে পারলেন না ভাই? এটার সমাজে আছে না নাই এই প্রথাটা? আর এখানে তো মানে এত বদমাইশি বিয়েতে আছে,
ছেলেদের বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করার আগে গোসল করতে হয়। গোসল কে করাবে? পাড়ার ভাবিরা। আছে না নাই? ভাবিরা গোসল করায়, আছে না? সে বুখারী 5058 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক হচ্ছে মৃত্যু। কি বলেন তো? মানে ভাবি যদি কোনো সময় ভুল করে দেবরকে দেখে, ভয়ে পালিয়ে যাবে। কেন? মৃত্যু। কি কথা বলেন? মৃত্যু। নবী বললেন ভাবির সঙ্গে দেবরের সম্পর্ক একদম মৃত্যুর মতো, দেখে পালিয়ে যেতে হবে। একদম সিংহ আর হরিণের মতো, দেখলেই একে অপরকে দেখে পালিয়ে যাবে, নচেত নষ্ট হয়ে যেতে পারে। আর আমাদের মানে কি? ভাবি মানে অর্ধেক। ভাইয়ের বউ ভাবি মানে কি? ভাইয়ের হচ্ছে গোটাটা, আর আমি যে দেবর মানে আমার অর্ধেক। দেবর শব্দটাও নোংরা, দেবর শব্দটাও নোংরা। দেবর শব্দ এটা ইসলামিক কোনো শব্দ নয়, এটা অমুসলিম হিন্দুদের থেকে এই শব্দটা এসেছে। দেবর এর অর্থ হচ্ছে দ্বিতীয় বর। ঋগ্বেদের নিরুক্ত 3 অধ্যায় 15 নম্বর মন্ত্রে বলা হয়েছে দেবর ইয়ানি দ্বিতীয় বর। দ্বিতীয় বর মানে স্বামী যদি মারা যায়, বড় ভাই যদি মারা যায়, ছোট ভাইকে ওই মেয়েটি বিয়ে করবে, এই জন্য তার ছোট ভাইকে কি বলে? কথা বলেন, দেবর। এই শব্দটাও এটা কিরে ভাই, সাপ না কিরে? হ্যাঁ দেখেছেন? এই কলিজা দেখেছেন? কি ইঁদুর? হ্যাঁ হ্যাঁ, বড় পালোহান তোমরা। বলে হুজুররা জিহাদের ফতোয়া দেয় না, হুজুররা আয় করে না। একটু সাপ যদি নড়ে, সাপ না ব্যাঙও যদি লাফায়, এই প্রোগ্রাম একদম বানচাল করে দিয়ে চলে যাবে। আছে না নাই? এরা হচ্ছে বড় বড় মুজাহিদ, এরা অনেক বড় মুজাহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করো। সম্মানিত সুধী, আপনাকে যে কথা বলছিলাম, বিয়েটাকে ইবাদত মনে করেন। কি বললাম বলেন? কারণ বিবাহই হচ্ছে আগামী প্রজন্মকে তৈরি করতে পারে। যতক্ষণ পর্যন্ত বিবাহটা পবিত্র, এই বন্ধন না হচ্ছে, আগামী প্রজন্ম যেগুলো আসবে সবগুলো এর চেয়ে ভয়ঙ্কর, কুখ্যাত, নোংরা প্রজন্ম তৈরি হবে। এটাই ঠিক। কেন? কারণ বিবাহকে আপনি ইবাদত মনে করেননি। দেবর শব্দটা বুঝতে পেরেছেন? তাই মেয়েদেরকে বলবো, স্বামীর যদি ছোট ভাই থেকে দেবর শব্দটা বলবে না, ছোট ভাই বলবে। কি বলবে? কথা বলেন, কি বলবেন? ছোট ভাই। দেবর মানে কি? দ্বিতীয় বর। এটা কেন এসেছে জানেন? রাজা রামমোহন রায় প্রবন্ধগুলো পড়বেন, এবং স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ 4th সমোল্লাস পৃষ্ঠা নম্বর 170 থেকে 175 মধ্যে তিনি বলেছেন, দেবতারা এই জন্যই বলে, কেন হিন্দুদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে, যদি কোনো মেয়ের স্বামী আগে মারা যায়, মেয়েটা জীবিত আছে, তার স্বামীটা মারা গেছে, তাহলে এই মেয়েটির 3টে ধর্মীয় আইন আছে। এক, মেয়েটি যদি স্বর্গে যেতে চায়, তাহলে মেয়েটিকে জোরপূর্বক তার স্বামীর চিতায় আগুন দিয়ে জ্বালে পুড়ে ছারখাড় করে দিবে। এটাকে বলে সতীদাহ প্রথা, যার বিনিময়ে হিন্দুরা বিশ্বাস করে স্বামীর চিতায় যদি দাও দাও করে জ্বলন্ত হয়ে জ্বলে যায়, তাহলে এই মেয়েটি স্বর্গে চলে গিয়ে স্বামীর সঙ্গে ড্যান্স করবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা তাদের বিশ্বাস, করতে পারে, তাদের বিশ্বাস, আমি এখানে অভিযোগ করতে আসছি না। দ্বিতীয়, তারা বলছে যদি মেয়েটি সতীদাহ হতে না চায়, তাহলে কি করবে? তাহলে এই মেয়েটির যদি চাই না আমি সতীদাহ হব না, তবে কি করব? তবে আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই, তবে এই মেয়েটির বহু বিবাহ বা বিধবা বিবাহ এটা অনুমোদিত নয়। কথা কি বুঝতে পারছেন? হিন্দু ধর্ম অনুযায়ী মনুসংহিতা 8ম অধ্যায় 298 নম্বর শ্লোকে পরিষ্কার আছে যে না, কোনো বিধবা নারীর দ্বিতীয় বিবাহ করা বৈধ নয়, নিষিদ্ধ, একদম হারাম হিন্দুদের জন্য। তো ওই মেয়েটি যেহেতু দ্বিতীয় বিয়ে করতে পারবে না, স্বামী আগে মারা গেছে, কি করবে? এই মেয়েটি এখন একটা কাজ করতে পারে। কি করবে? যখন সে মেয়েটি চিতাতে লাফ দিয়ে জ্বলতে যাবে, ওই সময় যদি তার স্বামীর ছোট ভাই তার ভাবিকে যদি হাত ধরে টেনে নিয়ে আসে বা নামিয়ে নেয়, যে আমি তোমাকে নামিয়ে নিলাম, তখন সঙ্গে সঙ্গে বিবাহটা তার হয়ে গেল। এই জন্য তাকে বলা হয় দেবর। কথা বুঝতে পারলেন? আর 3 নম্বর আছে, যদি না করে, দেবর যদি এই কাজটা না করে, তৃতীয় হচ্ছে নিয়োগ প্রথা। কি? মেয়েটা বিয়ে তো করবে না, তবে এলাকার বিজ্ঞ কোনো পণ্ডিত, কোনো ব্রাহ্মণকে ডেকে এনে 2-4 রাত্রি কাটিয়ে তার সঙ্গে সম্পর্ক করে, তার সঙ্গে ফিজিক্যালে গিয়ে সহবাস করে একটা সন্তান নিতে পারবে। কথা মনে বুঝলেন না? এটাকে বলে নিয়োগ প্রথা। কি প্রথা? নিয়োগ প্রথা। তো দেবর শব্দ কোথা থেকে এসেছে? ওইখান থেকে, যে স্বামী যদি মারা যায়, ছোট ভাই যদি তার বৌদিকে বা ভাবে
হাত ধরে নামিয়ে নেয়, এদের জন্য দেবর মানে দ্বিতীয় বর হিসাবে একে বিবেচনা করা হয়েছে। এই স্বামীর ছোট ভাইকে ছাড়া আর বিয়ে করা মেয়েদের জন্য হিন্দুদের মতে জায়েজ নয়। তাই জন্য ভারতে এই শব্দ প্রচলিত ব্যাপকভাবে আছে যে দেবর মানে স্বামীর ছোট ভাইকে বলে। মুসলমান মায়েদেরকে মেয়েদেরকে বলি দেবর শব্দ ব্যবহার করবে না, এই শব্দটা নোংরা। শয়তান এসে অসা দিয়ে তোমার দেবর আর ভাবির মধ্যে যেখানে মা সন্তানের মতো সম্পর্ক, এই সম্পর্ককে নোংরা, নাপাক, নিকৃষ্ট, যৌনতা, উত্তেজনা মূলক সম্পর্কে পরিণত করে দিয়েছে। আছে না নাই কথা বলেন? ভাবি আর মানে একদমই আর কি আর কি মানে মৃত্যু একদম মৃত্যু মানে সম্পূর্ণ গুনাহ পাপ দেখে আপনাকে ভয় করতে হবে। জাহান্নাম কি দিয়ে ঘোরা চাচা? কি দিয়ে? মানুষের মনের কামনা বাসনা দ্বারা মন যা চাইবে তাই করবেন, এটা হচ্ছে জাহান্নাম। বিয়েতে আপনাদেরকে গেট হ্যাঁ, বিবাহতে গেট ঘরে না, গেট ঘেরে দেখি পরে কি রেখা থেকে 5,001 টাকা, হ্যাঁ হ্যাঁ 5,000 7,000 কোটিপতি মানুষ আপনারা। 5,000 7,000 একদম গেট ভিড়ে রেখে দিয়েছে। আর শালিগুলো আছে দুলাবের হাত ধুয়ে দিবে। এগুলো তো আমাদের বিয়ে নাকি? তো ভাই এই বিয়েতে যে এতগুলো, বিয়েতে যত রকমের আল্লাহকে নারাজ করা হয়, যত রকমের আপনার মনের বাসনা পূর্ণ করা হয় বিয়েতে, এর চাইতে অন্য জায়গাতে আর এত বাসনা পূরণ করেন না। তার জন্য তো গোটা বিশ্ব জগতে দেখা যাচ্ছে যে বিয়ের পরেও অধিকাংশ কাপল তারা ডিভোর্স হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে। তালাক যদি না হয় তারপরেও বিয়ের পরে স্বামী স্ত্রী উভয়ে পরকীয়াতে লিপ্ত আছে না নাই? ইন্ডিয়ান রিপোর্ট বলছে 68% মেয়েরা বিয়ের পরে পরকীয়া করে। কত পার্সেন্ট চাচা, কত পার্সেন্ট? 68% মেয়েরা কি করে? বিয়ের পরে পরকীয়া। পরকীয়া মানে বুঝলেন না, খোলা বাংলা ভাষায় বলে দিই। পরকীয়া মানে আপনার যে স্ত্রী আছে, আপনি স্বামী স্ত্রী দুজন, আপনার বউ, আপনার স্ত্রী আপনাকে ছাড়াও অন্য কোনো পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে আসক্ত আছে, মানে বাংলাদেশে প্রেম করছে আপনার বউ। ভালো লাগলো কথা শুনতে? এবার কত পার্সেন্ট? 68%। মানে আপনার এলাকাতে যদি 100টা বিবাহিত নারী থাকে, জেনে রাখবেন 68টা নারী আপনি স্বামী থাকার পরেও অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? এর চেয়ে আর কিভাবে বুঝবো আপনাকে? এটা ভারতের রিপোর্ট বলছে, কোরআন হাদিসের কথা না। আপনি তো কোরআন হাদিসের কথা মানতে চান না, কিন্তু এটা যে বাস্তব আপনি বিশ্বাস করেন। আপনার স্ত্রী সেকেন্ড কোনো রিলেশনে আসক্ত আছে। এরা ইন্ডিয়ান রিপোর্ট বলছে। মায়েদেরকে বলি, মেয়েদেরকে বলি, ভারতবর্ষের রিপোর্ট এটা বলছে 78% থেকে 79% ছেলেরা বউ ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের সঙ্গে পরকে আসক্ত আছে। এখন আপনি আপনার চেহারাটা দেখে নিন, আপনি আপনার বউ ছাড়া অন্য কোনো প্রেমের সম্পর্কে আসক্ত আছেন না নাই? অন্য কোনো নারীর প্রতি দুর্বলতা আছে না নাই? অন্য কোনো নারীর সঙ্গে ফোনে কথা বলছেন কি বলছেন না? মেসেঞ্জারে চ্যাট করছেন কি করছেন না? ভিডিও কল করছেন কি করছেন না? অডিও কলে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন কি বলছেন না? এটা আপনারা নিজের চেহারাটাকে একবার আয়নাতে দেখে নেন। এটা ইন্ডিয়ান রিপোর্ট বলছে। যতই আপনি লুকিয়ে রাখেন না কেন, বাস্তব দুনিয়া এখন টেকনোলজি এতই উন্নত, মানুষের মনের কথাও এখন প্রকাশ হয়ে যায়। হয় কি হয় না? যুবক, এআই অ্যাপ্লিকেশন সম্পর্কে জানা আছে না? এআই সম্পর্কে কারা কারা জানো? একটু হাত তোলো তো। হ্যাঁ, কেউ জানে না? একজনও জানে না এআই সম্পর্কে? জানো তুমি? লজ্জা পাচ্ছেন নাকি আপনার? না হাত তোলা অভ্যাস নাই? হ্যাঁ, বর্তমান কয়েকজন আছে, আমি জানি আছে। এআই টেকনোলজি এত ভয়ঙ্কর আসছে, আপনি কি চিন্তা করছেন ওটা মনিটরিং হয়ে যাবে। কি চিন্তা করছেন দূর থেকে মোবাইল থেকে দেখে নিতে পারবে যে আপনি এই কথা চিন্তা করছেন। এখন ভাবেন দুনিয়াটা কত উন্নত হচ্ছে। মানে কি চিন্তা করছেন, এটাকে আপনার ব্রেনকে হ্যাক করতে পারবে। ব্রেনকে হ্যাক করা সম্ভব। মানুষের ব্রেনকে, আপনার বুদ্ধিকে কয়েক সেকেন্ডের জন্য হ্যাক করে দিতে পারে বা হ্যাং করে নিতে পারে, স্থির করে দিতে পারে। মানুষ বিজ্ঞানী এত উন্নত, প্রযুক্তি এত উন্নত হয়ে গেছে। সম্মানিত শুধু এই আলোচনা এখানে সংক্ষিপ্ত করে দিয়ে বলছি, দ্বিতীয় অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন চাচা? এবার জান্নাতকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল যাও জান্নাত দেখে এসো। জান্নাতে এখন প্রবেশ করেছে জিবরিল আমিন, গিয়েছে। জান্নাতের এত সৌন্দর্য, এত সুন্দর জান্নাত, দৃষ্টিনন্দন জান্নাত। জান্নাতকে দেখে চোখ ফেরানো যায় না।
আপনি তো তাজমহলকে দেখে দৃষ্টিনন্দন, তাজমহলকে দেখে আর সরতে চান না, কলকাতার সায়েন্স সিটিতে গিয়ে আর চোখ ফেরাতে চান না। জান্নাতকে দেখে সঙ্গে সঙ্গে এত সুন্দর জান্নাত, অবাক দৃষ্টিতে জান্নাতকে দেখছেন। সঙ্গে ফেরেশতা জিবরিল ছুটে এসে আল্লাহ বলছে, আল্লাহ এত সুন্দর তুমি জান্নাতকে তৈরি করেছো, এই জান্নাত সম্পর্কে পৃথিবীর মানুষ যদি একবার শোনে, যে কোনো মূল্যে সে জাহান্নাম থেকে নিষ্কৃতি নিয়ে সে জান্নাতে প্রবেশ করার জন্য কর্ম করতে অভ্যস্ত হয়ে যাবে। আল্লাহ এত সুন্দর জান্নাত, আমার মনে হয় যে দুনিয়াতে কোনো মানুষ নেই যে জান্নাতের আকাঙ্ক্ষা করবে না। প্রত্যেকে মানুষের জান্নাত চাইবে। তোমার জান্নাতের এই যদি গল্প, এই বর্ণনা যদি শোনে, যখন এই কথা বলেছে আল্লাহ, তারপর বলছে আল্লাহ জিবরিল তাই এত সুন্দর জান্নাত তুমি দেখে আসলে, যাও তো আবার জান্নাত দেখতে যাও। চাচা কয়বার পাঠাচ্ছে? কয়বার? 2 বার। জাহান্নামে কয়বার পাঠিয়েছে? কয়বার পাঠিয়েছে জাহান্নামে? 2 বার পাঠিয়েছে না? জান্নাতও 2 বার পাঠাচ্ছে, যাও জান্নাত দেখে এসো। এবার জান্নাত দেখতে গেছে জিবরিল, যাওয়ার পর দেখছে জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছেন। জাহান্নাম যেমন ঘিরে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচীর দিয়ে, জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছে চতুর্দিক, চারিদিক আল্লাহ জান্নাতকে ঘিরে দিয়েছে। জান্নাতকে কি দিয়ে ঘিরেছে? জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছে শুধু নিয়মান নীতিমালা দিয়ে। কি দিয়ে বলেন তো চাচা? কি দিয়ে? দুঃখ, কষ্ট, নিয়ম, নীতিমালা দিয়ে ঘিরে রেখে দিয়েছে। ফরজ, সুন্নাত, মুস্তাহাব, নিয়ম, নীতি, দুঃখ, কষ্ট, শুধু এই সব দিয়ে জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছে। তার মানে বোঝা গেল জান্নাতে যেতে হলে দুঃখ, কষ্ট, নিয়ম, নীতি মেনে জান্নাত যেতে হবে। জান্নাত আর জাহান্নাম ছোট্ট কথা, মন আপনার যা চাই এই কাজ করবেন, জাহান্নাম। জান্নাত আল্লাহ যা চায় তাই করবেন, এর বিনিময়ে জান্নাত। জাহান্নাম ঘেরা আছে নিজের মনের বাসনা দ্বারা, আর জান্নাত ঘেরা আছে আল্লাহর ইচ্ছে দ্বারা। আল্লাহর ইচ্ছে পালন করবেন তো জান্নাতে যাবেন, নিজের ইচ্ছা পালন করবেন তো জাহান্নামে যাবেন। সহজ এই 2টো কথা নিয়ে চলে যান। আলোচনাতে বেশি বেশি আলোচনা করতে হবে, অনেক কিছু শুনতে হবে এমনটা নয়। একটা কথাতেই কোনো চাইলে আপনার মন পরিবর্তন হতে পারে, আপনি আল্লাহ পথে ফিরে আসতে পারেন। অথবা ঘন্টার পর ঘন্টা 100, 200, 500 ঘন্টা আলোচনা শুনলেও স্বয়ং ফেরেশতা জিবরিল এসব যদি আপনার সামনে ওহী নাজিল করে দিয়ে চলে যায়, আপনার সামনেও আপনি ঈমান না আনতে পারেন। কাফেররা দেখছে, নবীকে দেখেছে, নবী কোরআন বলছে, হাদিস বলছে, তাই তো ঈমান আনেনি। আবু তালেবকে বারবার নবী বলছে যে চাচা কালেমা একবার পড়ো, চাচা একবার পড়ো, একদম আমি কিয়ামতের মাঠে তোমাদের শাফাত করব, চাচা একবার কালেমা পড়ো। আবু তালেব বলছে যে না, কালেমা না পড়ে মৃত্যুবরণ করেছে। তাই ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনলেই আপনার যে ইমানি জজবা বাড়বে এমনটি নয়। একটা বাক্যতে আপনার ইমানি জজবা বৃদ্ধি পেতে পারে, একটা কথা আপনার হিদায়াতের জারিয়া হতে পারে। 10 ঘন্টা আলোচনা শুনলেও আপনি জান্নাতের আপনার ইমানের দুর্বলতা যা ওটা থেকে যেতে পারে কি পারে না, কথা বলেন। তাই আপনাদেরকে আমি এত কথা বলছি না, আমি যা জানি তার চাইতে হয়তো এই শ্রোতা বা স্টেজে যারা আছে অনেকেও অনেক কিছু জানতে পারে। এই জানাগুলোর নাম ইসলাম নয়। আল্লাহ নবী প্রতিদিন ফজরের সময় একটা দোয়া করতেন। ইবনে মাজাহ হাদিস 925। ফরজ নামাজের পরে আপনি তো দোয়া নিয়ে মারামারি করেন, দোয়া করলো না হুজুর। আরে নবী প্রতিদিন দোয়া করতেন। হাত তুলতে হবে কি তুলতে হবে না এটা পরে, কিন্তু নবী দোয়া করতেন নামাজে আত্মিয়াতুর বৈঠকের পরে। আত্মিয়াতু চলতেন, দুরুদ পড়তেন, আত্মিয়াতু পড়তেন, দুরুদ পড়তেন। মাসুরা জানেন? আমরা মাসুরা মানে একটা দোয়া কি মনে করি ছোট মাসুরা মানে কি জানেন? মাশহুর দোয়া, মনে করেন যে কোনো দোয়া পড়তে পারেন। কোরআন হাদিসে যে দোয়া যা জানেন সব পড়তে পারেন। ওখানে রাব্বানা আতিনা এই দোয়াটাও পড়তে পারতেন। কথা বুঝতে পারছেন? মাসুরা মানে কোনো দোয়ার নাম না, মাসুরা মানে মাশহুর দোয়া, যত দোয়া জানেন সব দোয়া পড়তে পারবেন। কথা কি বুঝতে পারলেন না ভাইজান? মানে ওইখানে গিয়ে যা দোয়া আছে কোরআন হাদিসে সব দোয়া পড়তে পারবেন। আত্মিয়াতুর পরে দুরুদ পড়বেন, তারপরে যে কোনো দোয়া পড়তে পারেন। আল্লাহ নিয়ে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। কি পড়তেন? হে আল্লাহ তোমাকে এমন ইলম, এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী। কি জ্ঞান? কি জ্ঞান? ইলমান নাফিয়া। নাফিয়া কি? ইমাম রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার লাতাইফুল মারিফ 195 নম্বর পৃষ্ঠায় বলছে ইলমান নাফিয়ান হচ্ছে ওই ইলম যে ইলম মানুষ অর্জন করেছে এবং আমলও করেছে। শুধু ইলম অর্জন করলে এটা নাফিয়া নয়, যে ইলম অর্জন করে আবার আমল করেছেন। আজকে যা শুনলেন এটা যদি আমল করেন এটা হচ্ছে ইলমান নাফিয়া, উপকারী জ্ঞান। রাজা রামমোহন রায় 22 পারা কোরআনের হাফেজ ছিল, সে তো হিন্দু। গিরিশচন্দ্র সেন গোটা কোরআনকে বাংলাতে অনুবাদ করে দিয়েছে, সে তো একজন হিন্দু। ওটাকে ইলমান নাফিয়া? কথা বলেন না।
ওটা ইলমান নাফিয়া নয়। যেই ইলম অনুযায়ী আমল করছেন এটাই উপকারী ইলম, এটা হচ্ছে কল্যাণকর ইলম। এই জ্ঞান, এই ইলম, এই নলেজ আপনি জান্নাত নিয়ে যাবে। কিন্তু আপনি জ্ঞান অর্জন করেছেন, আমল যদি না করেন এই ইলম, এই জ্ঞান আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। চাচা দুটো মেসেজ দিয়েছি, কি বলেন তো? এক, জাহান্নাম ঘেরা আছে কি দিয়ে? মনের বাসনা। কার মনে বাসনা? আপনার মন যা চাচ্ছে তাই করবেন, জাহান্নাম। মেয়েরা আছে গিবত করবে, কালকে গিয়ে এখনই গিবত করবে যে আমাকে ভাইয়ের বউ এই করেছে, আমার শ্বশুর এই করে, আমার শাশুড়ি এই করে, আমার শাশুড়ি এই কাজ করতে পারবো না, আমার ননদে এই করছে। এই যে চলছে, এই যে মনের কথাগুলো বলছে আরেকজনের কাছে, মন চাচ্ছে, বললে খুশি পাচ্ছে, বললে আনন্দ পাচ্ছে, বললে হালকা হচ্ছে। এটা হচ্ছে কি? এই যে জাহান্নামী আমল। এই কাজটা করবে তো জাহান্নামে চালাবে। যা কেন? কারণ নিজের মন যা চাচ্ছে তাই করছে। আর আল্লাহর ইচ্ছায় যদি চলেন এটা হচ্ছে জান্নাতি আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা বোঝার তৌফিক দান করো।